হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2025 সালে ম্যাকআউট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো বিসিএ কোর্সের জন্য, তোমরা সবাই জানো এখন আমাদের ইউজিসি রুল অনুযায়ী, কারিকুলাম অনুযায়ী, মানে আমাদের এখন এই বিসিএর যে নতুন সিলেবাস, এটা কিন্তু 4 বছরের ফরম্যাট হয়ে গেছে নতুন কারিকুলামে। এখন সিলেবাসটা আমাদের নতুন সিলেবাস। এবার ফার্স্ট সেমেস্টারে ওল্ড সিলেবাসেও আমাদের সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স এই দুটো পেপার কিন্তু ছিল। তাহলে আমাদের এই বিসিএ কোর্সটাতে যে কোনো ইউনিভার্সিটিতেই ফার্স্ট সেমেস্টারে এই দুটো সাবজেক্ট রাখা হয়, এবং নতুন 4 ইয়ার্স ফরম্যাট আসার পরে যে সিলেবাসটা চেঞ্জ হলো, সেখানেও কিন্তু আমাদের ইউনিভার্সিটি এটা মনে করেছে যে ফার্স্ট সেমেস্টারে এই দুটো সাবজেক্ট কিন্তু রাখতে হবে। এটা কিন্তু খুব ভালো, কেননা সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স এই দুটো সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাউন্ডেশন হিসেবে। মানে আমাদের কোর্সটা যে আমরা শুরু করছি, এই দুটো সাবজেক্ট খুব ভাইটাল। এখন সি প্রোগ্রামিংটা এই কারণে ভাইটাল, কেননা আগামী সেমেস্টারগুলোতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে সব কিন্তু সি প্রোগ্রামিংয়ের ওপরে কিন্তু আইডিয়া দরকার, মানে প্রবলেম সলভিং টেকনিকটা এখানে শিখতে হবে। সি প্রোগ্রামিং শিখতে গেলে আমাদের এখানে সিনট্যাক্সগুলো শেখানো হয়। এবার সি প্রোগ্রামিং অনেকে বলবে এটা তো কাজে লাগে না। সি প্রোগ্রামিং ফার্স্ট সেমেস্টারে শেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে, এখানে যে কারণ সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা এখানে তৈরি করা হয়। ঠিক আছে, যে একটা প্রবলেম দিলে কোম্পানিতে যখন কাজ করতে যাবে, একটা কোনো ক্লায়েন্টের কোনো একটা স্পেসিফিকেশান তোমাকে দেওয়া হলো, তার অ্যালগোরিদমটা তো তোমাকে ভাবতে হবে, সেটা তো তোমাকে কেউ বলে দেবে না। তোমার যে কোড, সেই কোড কেউ লিখে দেবে না, কোড সবাই লিখে দিতে পারে, কিন্তু অ্যালগোরিদমিক যে থিঙ্কিংটা, যে প্রসেস লজিক কিন্তু ডেভেলপ তোমাকেই করতে হবে। সেই জন্যই সি প্রোগ্রামিং আমাদের এখানে শেখানো হয়। এই প্রোগ্রামিং পেপারটার সাহায্যে আমরা কী করি, এই প্রবলেম সলভিং স্কিলটাকে ডেভেলপ করি। এর পাশাপাশি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে। ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে কিন্তু এটা হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স রয়েছে, এবং এর মধ্যে প্রচুর সার্কিট থিওরি রয়েছে, এবং যেগুলো কিন্তু স্টুডেন্ট বানিয়ে বানিয়ে লিখতে পারবে না, প্রায় ম্যাথামেটিক্সের মতন। মানে এখানে কোনো সার্কিট তুমি মুখস্থ করে গেলে দেখলে সেইগুলো দিল না, সব পাল্টে দিল, সব ইনপুট আউটপুট সব লজিক পাল্টে দিল। তাই এখানে কিন্তু পুরো ফর্মুলা শিখতে হবে, এবং সার্কিট থিওরিগুলো শিখতে হবে, কীভাবে এগুলো আঁকতে হয়। এবং ডিজিটাল ইলেকট্রনিক্স আবার আছে তোমাদের পরের সেমেস্টারে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে, আবার তোমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। এবং কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার পড়তে গেলে ডিজিটাল ইলেকট্রনিক্সের কিন্তু মানে নলেজটা কিন্তু খুব বেশি দরকার। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা ক্লাস করাই। দীর্ঘদিন আমরা এখানে 9-10 বছর পড়াচ্ছি বিসিএ, সব ইউনিভার্সিটিই আমরা পড়াই। এবং ম্যাকআউট ইউনিভার্সিটির এই বিসিএ আমরা পড়িয়ে ওল্ড সিলেবাস নিউ সিলেবাস মোটামুটি পড়িয়ে আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। একটা স্টুডেন্ট যখন নতুন বিসিএতে আসছে, ফার্স্ট সেমেস্টার হোক বা হায়ার সেমেস্টার যেখানেই হোক, প্রথমে সে যেটা কনফিউজ হয়ে পড়ে যে কোথা থেকে পড়বো, কী পড়বো, কোথা থেকে শুরু করবে, এই ব্যাপারটা সে বুঝতে পারে না। এটা বুঝতেই 3 মাস হয়ে যায়। তো সেটা এখানে হবে না। আমাদের এখানে যদি গাইডেন্সে তোমরা পড়ো, আমরা তোমাদেরকে কিন্তু গাইড করে দেবো যে কোন কোন জায়গাগুলো পড়া শুরু করতে হবে, কোনটা অ্যাভয়েড করতে হবে, কোনটা পরে পড়তে হবে, কি কি বই ফলো করতে হবে। এবং আমাদের এখানে বই ফলো করার থেকে বড় কথা হলো, আমরা এখানে আমাদের নিজেদের হাতে লেখা নোটস আমরা প্রোভাইড করি, যেটা স্টুডেন্টের পড়তে সুবিধা হবে। ওই বই পাতার পর পাতা উল্টে উল্টে তাকে আর পড়তে হবে না, একটা রেফারেন্স বই তাকে রাখতে হবে, সেটা আমরা বলে দেবো। আর আমাদের এখানে একদম ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, এবং মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, আর এটা নট রিফান্ডেবল। আর এখানে আমরা কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করা শেখাই কনসেপ্ট ক্লিয়ার করে, কেননা বেশিরভাগ অনেক স্টুডেন্ট কী হয়, থিওরি পড়ে চলে যায়। তো সেটা কিন্তু আমরা এখানে অ্যাভয়েড করি, সেটা কিন্তু আমরা স্টুডেন্টদেরকে বারণ করি, কেননা লজিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়াটা কিন্তু খুব জরুরি। যাই হোক, তোমাদের যদি তোমরা মনে করো যে টিউশন গাইডেন্স নিতে তোমরা আগ্রহী, তোমরা স্ক্রলে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।